নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। এখন আপনাদের জানাবো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে। প্রথমেই কুম্ভ রাশি সম্বন্ধে কিছু একটু আপনাদের জানিয়ে রাখি। আবার বলছি, যাদের রাশি লগ্ন জানা নেই তারা অন্তত কিছুটা তাদের চলন বা কথাবার্তা মানে প্রকৃতিগত দিক মিলিয়ে দেখতে পারবেন। যাই হোক, কুম্ভ একটি বায়বীয় স্থির রাশি। এরা দেখতে সুন্দর, মানে প্রিয় দর্শন হয়, এদের দৃষ্টি তীক্ষ্ণ থাকে। এরা আমোদ প্রমোদে পছন্দ করে বেশি, ভক্তিপরায়ণ, ধন ও পরিবারযুক্ত হয়ে থাকে। এরা সাধারণত লম্বা গঠন, মাথার চুল একটু রেশমের মতো, সুন্দর গঠন, মাংসপেশিও ভালো। আর এদের জীবনের উন্নতি এবং অবনতি প্রত্যাশিত, মানে লেগে থাকে প্রায়। তবে মেজাজ একটু খিটখিটে হয় এদের, কিন্তু এরা যদি গবেষণা করে খুব ভালো গবেষক হতে পারে। যাই হোক, আর বাড়ালাম না, এবার আসল কথায় আসছি। এই রাশির কথা বলতে গিয়ে প্রথমেই গোচরে গ্রহগত অবস্থানগুলো আপনাদের জানিয়ে দিই, আর সেই সাথে আর একটা কথা জানাচ্ছি, এটা কিন্তু গোচরগত ফল। কোনো নির্দিষ্ট রাশি বা লগ্নের উপরে মানে তাদের গ্রহ অবস্থান জেনে আমি জানাচ্ছি না, এটা সম্ভব নয়। তাই গোচরে গ্রহের অবস্থানের উপরে ভিত্তি করেই জানানো। যাই হোক, এই রাশিতে থাকছে শনি নিজের ঘরে, আর 13 তারিখে রবি ওখানে ঢুকবে এবং বুধ 20 তারিখে ঢুকবে। দ্বিতীয় থাকছে রাহু, তৃতীয় থাকছে বৃহস্পতি, অষ্টমে কেতু, আর একাদশে থাকবে শুক্র এবং মঙ্গল। শুক্র 12 তারিখে দ্বাদশে যাবে, আর মঙ্গল 5 তারিখে দ্বাদশে যাবে। এই হলো গ্রহগত অবস্থান। এই গ্রহের অবস্থানের ভিত্তিতে কি ফল পাবেন সেটাই আপনাদের জানাচ্ছি। কুম্ভ রাশির জাত ব্যক্তিরা ফেব্রুয়ারি মাস অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে চলবেন, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ ভালো খারাপ দুটোই থাকবে। অদম্য শক্তি পাবেন, চেষ্টার কোনো ত্রুটি থাকবে না আপনার তরফ থেকে, তথাপি চাপে কাটাবেন সময়টা। তবে যোগাযোগের মাত্রা বৃদ্ধি পাবে অনেক গুণ। মাসের প্রথমার্ধটা কিছুটা আয় বৃদ্ধি পেলেও খরচ কিন্তু বেশি। খরচ কমছে না, আয়ের থেকে খরচ বেশি। মাঝে মধ্যে মস্তিষ্ক ঠিক রাখতে পারবেন না, ঠিক রাখা মুশকিল হবে। কর্কশ শব্দ ব্যবহার করবেন। কোনো জিনিস চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই মাসটায়, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। আর অবৈধ সম্পর্কের উস্কানি থাকবে, সেটা নিয়েও সতর্ক থাকা দরকার আছে। আপনার মোটামুটি শরীর ভালো থাকলেও অস্বাদী রোগ বা গোপন পীড়া, রক্তপাত, বুকের ব্যথা, এইসব নিয়ে কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। আর জীবনসঙ্গীর সঙ্গে মন কষাকষি মাঝে মধ্যে চলবে, সেটার দিকে নজর রাখবেন। আর্থিক সমস্যা অনেকটা মাথাচাড়া দেবে। তবে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক খুব ভালো থাকবে, তাদের সঙ্গে দুঃখ কষ্ট ভাগ করে নেবেন, মানে আলাপ আলোচনা হয়তো করবেন, কিন্তু বড়দের সাথে একেবারেই ঠিক অ্যাডজাস্ট হবে না। সংসার ঠিক রাখা বা মজবুত পরিস্থিতি তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। প্রবল শত্রুতার মুখে পড়তে পারেন, তথাপি আপনিই জিতবেন, কিন্তু লড়াই একটা থাকছে। ব্যবসার কিছু সুযোগ আসবে, বিশেষ করে দূরের যোগাযোগ থেকে, সেটা একটা ভালো দিক, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। তবে হ্যাঁ, উঁচু জায়গার থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে,
সেই ব্যাপারটাও সতর্ক থাকবেন। অনেকগুলো সতর্কতার কথা বললাম আপনাদের। তবে একদম চুপ করে বসে থাকবেন না, কিছু কর্মযোগ ও আয়ের সুযোগ থাকছে এ মাসে, এটা একটা গুড নিউজ আপনার পক্ষে। সন্তানদের সঙ্গে সম্পর্ক উন্নতি ঘটবে 19 তারিখের পর থেকে। আর পিতামাতার শরীর ভালো থাকবে, তেমন কোনো জটিলতা দেখা যাচ্ছে না। এবার বিবাহ সংক্রান্ত ব্যাপারটা, যারা বিবাহ করতে ইচ্ছুক তারা এগোতে পারবেন, সময়টা শুভত্বের দিকে। প্রেম প্রীতিতে বিড়ম্বনা থাকছে, সেদিকটা খেয়াল রাখতে হবে। এবার বলি শিক্ষার কথা। শিক্ষাক্ষেত্র বেশ উজ্জ্বল নির্দেশ করছে, ফলে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা সর্বক্ষেত্রে শুভফল নির্দেশ করে। হাসি মুখে ফেরার মতো পরিস্থিতি তৈরি হবে। এমনকি বিদেশে যারা শিক্ষা নিচ্ছেন, মানে শিক্ষারতদেরও ভালো রেজাল্ট নির্দেশ করছে। অতএব শিক্ষার দিক শুভই নির্দেশ করে। এবার চাকরির ক্ষেত্র দেখছি, নতুন চাকরি প্রার্থীদের কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। তবে ফিনান্স ছাড়া টেকনিক্যাল বা লোয়ার শ্রেণীর কাজের দিকটা অনেকটা উন্মোচিত হচ্ছে। এইসব জায়গায় যারা অ্যাপ্লাই করে রেখেছেন তাদের হয়তো মুখে হাসি ফোটার সম্ভাবনা থাকছে, মানে প্রবল থাকছে। আর যারা চাকরি করছেন তাদের ঠিক থাকলেও প্রশাসনিক বা ফিল্ডের কাজে নিয়োজিত যারা, তারা একটু সতর্ক থাকবেন, কিছু সমস্যা দেখা দেবে। এবার বলছি ব্যবসায়ীদের কথা। সকল প্রকার ব্যবসায়ীদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তথাপি লৌহ ইস্পাত, ফুড গ্রেন, বস্ত্র, স্বর্ণ প্রভৃতি ব্যবসায় আয় বাড়বে। কনস্ট্রাকশন বা শৌখিন দ্রব্যের ব্যবসায় ইনভেস্ট বেশি আর রিটার্ন কম আছে। এ গেল জেনারেলভাবে। বাকি সব ব্যবসায়ীদের, বিশেষ করে যারা বই খাতা প্রেসের কাজ করছেন, তাদের মাসের মিডিল থেকে শুভ দিক। আর অন্য অন্য ব্যবসায়ে যেমন চলছে তেমন চলবে। ফাটকা ব্যবসায়ীরা মাঝে মধ্যে উল্লেখযোগ্য ইনকাম বা আয় করবেন, তবে বেশিরভাগ সময় আপনাকে চাপে রাখবে। ওভারঅল এখানেই শেষ করছি। আমি শ্রী অরবিন্দ। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য। ভালো থাকবেন।